আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন, কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্টটা ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমে তথ্যটা সম্প্রচারিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব তাদের উচিত ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া। সেটা যেহেতু বারবার এটা দেখছি যে ব্যাহত হচ্ছে, আসামিরা পালিয়ে যাচ্ছে, আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। কাজে তাদের কি ভূমিকাটা ছিল সেই ব্যাপারে আদালত যেহেতু তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন, তারা ব্যাখ্যার দিক তারপরে আমরা বুঝতে পারবো। তদন্ত সংস্থায় যারা আছেন তদন্তকারী কর্মকর্তা, তাদের ব্যাপারে আদালত আজকে খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের তদন্ত কার্যে যেভাবে তদন্তটা আগানো প্রয়োজন, যে কোনো অনভিজ্ঞতার কারণে হোক বা যাদের অযোগ্যতার কারণে হোক, সেই ব্যাপারে খানিকটা সমস্যা দেখা দিচ্ছে বলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি। তবে যেহেতু একটা নতুন ধরনের মামলা, তারা এক ধরনের মাইন্ডসেট থেকে এসেছেন। পুলিশের সাধারণ যে অপরাধ তদন্তের যে অভিজ্ঞতা আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের যে অভিজ্ঞতা, দুটো দুই ধরনের। সেই ক্ষেত্রে তারা এখানে ম্যাচ করতে যে সময়টা লাগছে, এতটুকু সময় আমরা তাদেরকে দিতে চাই, কিন্তু তারা যে ধরনের রিপোর্ট দিচ্ছেন সেটা আমরাও মনে করি যে এটা যথাযথ না, এটার আরও উন্নতি হওয়া প্রয়োজন। এই ব্যাপারে আমরা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি, তাদেরকে ট্রেন করার চেষ্টা করছি, যাতে করে তারা যথাযথভাবে তদন্ত রিপোর্ট আদালতের কাছে দিতে পারেন।